এশিয়া কাপে ৩ বার ফাইনাল খেলেও কখনোই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। তবে এবার যেন চতুর্থ চেষ্টায় প্রথম শিরোপা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ। বড় পরিসরের টুর্নামেন্টে এবার টাইগারদের স্বপ্নটাও বেশ বড়। যদি দুয়ে দুয়ে মিলে যায় ৪, সঠিক দান ফেলতে পারে বাংলাদেশ, তবে অবিশ্বাস্য কিছু নয়। বিশেষ করে দুটি বিষয় বাংলাদেশকে করে তুলেছে আরও বেশি আশাবাদী। বাকিটা প্রতিবেদনে। সম্প্রতি বাংলাদেশ আছে দারুণ ছন্দে। বিশেষ করে টি-20 ক্রিকেটে লিটন দাসের দায়িত্বে ছুটে চলেছে বাংলাদেশ। ঘরে কিংবা বাইরে সাফল্য আসছে সব জায়গায়। শ্রীলঙ্কাকে তাদের মাঠে ২-১ ব্যবধানে হারিয়ে আসার পর একই ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। এরপর নেদারল্যান্ডসকে হারিয়েছে ২-০ ব্যবধানে। সব মিলিয়ে তাই বাংলাদেশের আত্মবিশ্বাস যেন তুঙ্গে। একদিকে যেমন ছুটছে বাংলাদেশ, অন্যদিকে নিম্নগামী টাইগারদের প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স। বি গ্রুপে বাংলাদেশের সাথে আছে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কার দিকে নজর দিলে দেখা যায় এশিয়া কাপের আগে তারা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে প্রস্তুতির অংশ হিসেবে। দুদিন পরই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ম্যাচ হলেও এই ম্যাচের উপর নির্ভর করছে অনেক কিছুই। তাই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ৩ জন হচ্ছেন ইমন, তামিম, লিটন। তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মিডল অর্ডার নিয়ে কষতে হবে সমীকরণ। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনা। তো দুর্বল দলের বিপক্ষে আসর শুরু করবে টাইগাররা। তবে এই ম্যাচ দিয়েই নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় লিটনরা। পাশাপাশি ভালো রান রেট বাড়িয়ে নিতে না পারলে পরবর্তীতে বিপদে পড়তে পারে বাংলাদেশ। তাই নিজেদের সেরা একাদশ নিয়েই হংকংয়ের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে এই ম্যাচে দলের ৩ পেসার হবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। এই মুহূর্তে দলের বোলিংয়ে মূল ভরসাই এই ৩ পেসার। ইনজুরি কাটিয়ে ছন্দে আছেন তাসকিন, আর দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর আছেন ছন্দে। এছাড়া বলে ব্যাটে ভালো সময় কাটাচ্ছেন তানজিম সাকিব। তবে পেস বোলিংয়ে সুযোগের অপেক্ষায় থাকবেন শরীফুল সাইফুদ্দিন। স্পিন বিভাগে একাদশে থাকার দৌড়ে এই